আসসালামু আলাইকুম। আবার একটা ট্যুর শেয়ার করবো আপনাদের সাথে। খুলনা টু ঢাকা। আসলে মাওয়ার উদ্দেশ্যে আমরা বের হইছি। তো আমরা চলে আসছি এখানে এই যে ব্রিজের সামনে। অনেকটা ভিডিও কাট হয়ে গেছে। দুঃখিত বন্ধুরা। তো আমরা চাই প্রত্যেকটা মুহূর্ত আমাদের যেন স্মৃতি হিসেবে থাকুক। তো এখানে টোল প্লাজায় আমরা টোল দিয়ে সামনে আ আ আগাবো। বন্ধুরা আমাদের উদ্দেশ্য ছিল আজকে ইলিশ মাছ ভাজা খাবো। তো আগেই বলে নেই এটা লাস্ট পর্যন্ত হয় না, কারণ আমরা পুরোটাই গুগল ম্যাপের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। আমরা আসলে ওইভাবে চিনি নাই। আমি ঢাকায় খুব কম আসা পড়ে, যদিও আসি আমি বাসে বা ট্রেনে আসলে ওইভাবে, কিন্তু আমার রাস্তাঘাট কম চেনা। তো এটা মনে হয় পায়রা ব্রিজ। এটা পার হওয়ার পরে মানে আমি বলবো যে গোপালগঞ্জের যে রাস্তাটা এটা খুব ডেঞ্জারাস। এখানে বাসগুলো যেভাবে বেপরোয়াভাবে চলে, অবশ্যই আপনারা সাবধানে চলবেন। আমাদের হচ্ছে এই ট্যুরটা হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া, মজা করে, এটাই আর কি আমাদের ব্লগ চ্যানেলগুলো করার উদ্দেশ্যেই। তো এখানে ডাব খেলাম, খাওয়ার পরে এই যে আমরা দেখেন ঢাকা অলরেডি চলে আসছি। তো এখানে অনেকগুলো ক্লিপে মিসিং আছে, তারপরও চাইলাম যে এটা যেন থাকে ইউটিউবে। আমরা যখন একটা ট্যুর করি, ট্যুর করা মানে একটা স্মৃতি আর কি। তো এটা আমরা এখানে আসলাম, এখানে কিছু চা পানি খেলাম। তো সবকিছুর দাম অতিরিক্ত, মাত্রা অতিরিক্ত দাম, সম্ভবত এই বিদেশিদের জন্য এরা আসে, যার কারণে এত দাম বেশি। তো এখান থেকে কফি টফি খাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম। তো আমরা যে মাওয়াতে যাওয়ার চেষ্টা করছিলাম, আমাদের যে গুগল ম্যাপে, আসলে আমাদের গুগল ম্যাপে শুধু ঘোরাচ্ছিল। আর যখন আমরা বুঝতে পারলাম যে আমরা ভুল, তখন আমাদের কিন্তু আর সময় ছিল না। আমরা এখান থেকে আবার ব্যাক রওনা দিছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে 100 টাকা যে টোল, পদ্মা ব্রিজ, এই টোলটা আমরা গেছি এবং আসার সময় আবার দেওয়া লাগছে, যে এখন আবার যাইতেছি, মানে রিটার্ন খুলনা যাইতেছি। আমরা এতটাই কষ্ট পাইছি যে না, আমাদের এই টোল দেওয়ার প্রয়োজন ছিল না, তার আগে থেকে নাকি মাওয়া নিচের দিকে থেকে যাওয়া যায়। তো 100-200 টাকা আমাদের ফাওয়া দেওয়া লাগছে। আমরা মাওয়া হাইওয়ে রোড দিছি, ওখানে আমাদের গুগল ম্যাপে নিয়ে গেছে অনেক দূর উল্টাপাল্টা। তো যাক, ট্যুর করতে করতে ঠিক হয়ে যাবে। এখন আমরা এই পাশ থেকে ভিডিও করতেছি, এখন আবার টোল দিয়ে আমরা ওই পাশে যাব। তো এর ভুলের কারণে আসলে এটা হয়েছে। তো আমাদের উদ্দেশ্য ছিল ট্যুর, ইলিশ মাছ ভাজা আজকে হয়তো হলো না, আর একটা দিন আমরা ট্রাই করব। আর এতটা পথ আমি এই 440 কিলোর মতো প্রায়, খুলনা থেকে ঢাকা আনুমানিক এরকম। তো এক টানে আমি কিন্তু এই 440 কিলো এই আমার R1M নিয়ে আমি কিন্তু রাইড করছি আলহামদুলিল্লাহ। তো আমার হাতের একটু পেন হয়েছে, আমার হাতে এমনি আগে থেকে একটু পেন আছে। এখানে নতুন বউ নিয়ে যাচ্ছে তারা বাইক করে, যেহেতু আমি বাইক প্রেমী একজন মানুষ, আমার খুব ভালো লাগতেছে। নতুন বিয়ে করছে, বউকে নিয়ে যেতেছে এবং তার বন্ধুরা তাদেরকে উৎসাহ দিতেছে। এই টোল প্লাজায় 100 টাকা করে টিকিট। বন্ধুরা আমাদের ভিডিওটি একটু আগে পরে হয়ে গেছে, যেহেতু নতুন এডিটর, এখন তার এডিটিং এর অবস্থা তো দেখতেই পারতেছেন। আস্তে আস্তে ঠিক আছে ইনশাল্লাহ। হাসার কোনো কিছু নাই বন্ধুরা, ভয়েস আমরা পরে দিতেছি। এই এডিটর যদি ভালো ভিডিও এডিট না করতে পারে, আমরা চেঞ্জ করবো এডিটর। তারপরে এই যে এনজয়, এই সময়টা এনজয়, দুজন মিলে, এটা স্মৃতি হয়ে থাকবে আমাদের। আমি বলছি যে প্রত্যেকটা ট্যুরে আমি মনে করি একটা স্মৃতি। তো এই ভিডিওটা আমরা হয়তো দিতে চাইছিলাম না, যেহেতু এটার আগা মাথা নাই। তারপরও আমরা যে ফ্রাইডে, আগের শুক্রবারটা যে আমরা এইভাবে গেছি, এবং পুরো একটা লং জার্নি, হয়তো পুরো ভিডিও আসে নাই, কিন্তু অনেকটাই স্মৃতি আছে দুজনের। এখান থেকে ওই পর্যন্ত যাওয়া, সেখান থেকে ব্যাক করা, মানে এই খুলনা থেকে ঢাকায় আমি এখন আছি। ঢাকায় এমন জায়গায় আছি কেউ অনেকে জানেও না, সেখানে দাঁড়িয়ে থাকা, সেখানে একটু টাইম স্পেন্ড করা দুজনে। একটু ভয় ভয় লাগতেছিল, কারণ দেশের পরিস্থিতি এখন ভালো না। এখান থেকে আবার ব্যাক করা, রাস্তাঘাটের যে নির্জন পরিবেশ ছিল, তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তো এই আর কি আমার লাইফের লং জার্নি ছিল এটা, মানে 420-30 কিলো এক টানা রাইড করা। আমরা কিন্তু এখান থেকে সরাসরি খুলনা থেকে এক টানে আমরা যখন ঢাকা আসছি, ঢাকার পরে আমরা কিন্তু আবার ওখান থেকেই, মানে মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমরা কিন্তু আবার রিটার্ন চলে আসছি। মানে কোনো জায়গায় তেমন বিরতি নেই নাই। যাওয়ার সময় দু এক জায়গায় বিরতি নিয়েছি, কিন্তু আসার সময় তেমন একটা বিরতি নেই নাই। তো এখন আমরা বাসায় অলরেডি চলে আসছি বন্ধুরা। 409 কিলো দেখাচ্ছে, 409। তো
409 কিলোর বেশি। আমি রূপসা ব্রিজ পার হওয়ার পরে আমি হচ্ছে এই মিটারে জিরো করছি, খেয়াল করি না আমি। তাহলে দেখা গেলো এভারেজ আরও 10-15 কিলো বেশি হবে। তাহলে 420 কিলো আমি রাইড করলাম। আমার এই মোটরসাইকেলের লাইফের সবচেয়ে বেশি আর কি কিলো আজকে আমি রাইড করছি। গেছি আবার যাওয়ার সাথে সাথে আবার রিটার্ন ব্যাক করছি। একটু রেস্ট নিই নাই, বেশি একটা রেস্ট নিই নাই। আজকে দাঁড়ানোই হয়েছে না। তো মোটামুটি ভালোই ঠান্ডা ছিল রাস্তায়, এই জন্য বেশি কষ্ট হয়েছে। তো ঠিক আছে, আমরা রাইডটা জায়গায় শেষ করি। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।